রসুল সাল্লাম বলল সুমু লিরিয়াতিহি ও আফতিরু লিরিয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো। ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আকমিলু সালাসিন, তোমরা 30 দিন পূর্ণ করে দিবে। এবার দেখেন সমাধান, ওয়াইন শাহিদানি, দুজন যদি সাক্ষ্য প্রদান করে, ফাসুমু ওয়া আফতিরু, তাহলে তোমরা সিয়াম পালন করবে এবং ইফতারও করবে, অর্থাৎ ঈদও উদযাপন করবে। এবার কি দেখার উপর ছেড়ে দিল রসুল সাহেব, না সাক্ষ্যের উপর দিল? সাক্ষ্য, দুজন সাক্ষ্য যদি দেয় সর্বনিম্ন, তাহলে সেই সাক্ষীর উপর ভিত্তি করে সিয়ামও ধরতে হবে, ঈদও উদযাপন করতে হবে। তাহলে আমরা কি সাক্ষ্য পাইনি? 2-এর অধিক সাক্ষ্য পেয়েছি। সৌদি আরব থেকে আমাদেরকে ভাইরা আমাদেরকে ফোন দিচ্ছে, তাছাড়া ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মিডিয়া, টেলিভিশন যা আছে সমস্ত কিছুতেই, এমনকি আপনাদের যে বাংলাদেশে হেলাল কমিটি তারাও বলেছিল যে সৌদি আরবে চাঁদ দেখা দিয়েছে, সৌদি আরবে আগামীকাল ঈদ, আমাদের হবে শনিবার। তাহলে আমরা সংবাদ পাইনি, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অমান্য করতেছি না পালন করতেছি? আমার বয়স যখন 12-13 বছর হবে, তখন আব্বাকের সাথে ছোটবেলায় সাথে সাথে আসে এখানে। আমরা সৌদির সাথে মিল রেখে সৌদির সাথে রোজাও রাখা, ঈদ করা, সব এখান থেকে আমাদের হয়েছে। আমার আব্বা পড়ছে, আমার পরিবারের সবাই পড়ছে এখানে। হ্যাঁ, এখানে মহিলা জামাত ছিল না ওই টাইমে, তখন মসজিদে মহিলা জামাতটা এখান থেকে প্রতিষ্ঠিত হয়। এখানে আশেপাশে প্রায় বাংলাদেশে অনেক জায়গায় তালার মতো হয়ে গেছে। হ্যাঁ, এটাই আমরা ধরে, মাঝখানে একটু গ্যাপ ছিল, বন্ধ ছিল, তাই সেটা আমরা দেখলাম যে আস্তে আস্তে যে বাপেরা করে গেছে সৌদির সাথে মিল করে, আমরা সেভাবে করছি।